ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না? ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল। এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে, আলেমরা কারো কোনোদিন জানলাই না, কিন্তু আলেমরা জান দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোন গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয়, 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝোলানো ছিল। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল। হযরত মাওলানা হিফজুর রহমান হোসেন আহমেদ মাদানী জি আজিদ দেহলভী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন, জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদগুলা আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবরগুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবাদ, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো, 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না। এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না। কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ইউনিভার্সিটি ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে। বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের বেঈমান মুশরিক ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে 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 শরীরের মাংসগুলোকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে
জানে, আলেমরা জীবন দিতে জানে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। কাল কিয়ামতের দিন নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাইফ ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবেতে নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিজে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি, নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাপ, বিরাট বড় ঘটনা রে বাবা। এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু এ ঘটনা কিন্তু ফুরানো যাবে না, ফুরাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, রুমিপুরের মুসলমানেরা, এলাকার বাপজিরা, ও দরদি মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর নবী মার খেলেন। খালি নবীজি মার নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে এতিম করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন। কিসের জন্যে? দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামের ক্ষতি করতে পারবে না। একটু একজন ভাড়া, একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে, চোপ আলাই দেবে, বুঝলেন না? ওরা মাল বুঝিয়ে নিয়েছে,
এবার মৌলবি মনে হয় আদায় করবে, চল পালাই। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলারা, তাই আমি আপনাদেরকে বলবো, মর্দে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না। ইসলামের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন, হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামাজ। অনেকে বুঝতে পেরেছে তুললে বিপদ, কিন্তু বাবা তুললে বিপদ লয় বাবজি। যে তুলবে সে জিতবে, যে তুললো না সে কি হলো? হেরে গেল নাকি? রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বুঝেন না? বদনা, এই বদনা বুঝেন না? বদনা করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি কি হইল রে, বদনা ফুটু সব পড়েছে। বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক পারেনি, আজকে বদনা ঠকিয়ে ফেললি, দাদা কাল কি করে ঠকাস দেখবো। ও আবার তারপরে দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। এই বলেন তার ঠকলো না জিতলো? তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, রবিপুরের জলসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আজিজুল হক সারা
পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল। একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না, রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলায় 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপ, বহু টাকায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা চাবো না। আমি মাত্র 30,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বলে হুজুর গো, ও গো হুজুর, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো, ও গো হুজুর, আল্লাহর ঘরের জন্য 30,000 টাকা দেব। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আমি সর্বপ্রথমে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই রংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এই নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে মাত্র 30,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই মধ্যপাড়ার মাটিতে এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন জমিওয়ালা, এমন কোন মালদার, এমন কোন ধনট্য ব্যক্তি, এমন কোন ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে, জানি না কি হালতে কি অবস্থায় আছে, হুজুর গো আমার মা বাপের জন্য আমি 30,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব, এমন কোন দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি নওদাপাড়ার মাটিতে 30 কেন 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন? কি গো আছে না নাই জোরে বলুন? 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 চাবো না, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য 30,000 টাকার দাতা। একজন 30,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাপজি ভাই মা খালা বোন সোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেওয়ার মতন ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো হবে না? নাই একটু হাতটা তুলে দেবেন, হিম্মত করে তুলুন, আল্লাহ দেবে। বাড়িয়ে দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? রাজাকে ফকির করে কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কবি বলেছেন, কোরআনও কি বলেছে শুনেন, কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলেছে, কবিও বলেছে,
জমানো সিংহাসন সবই করি দান আর শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে দান ভাঙা আড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজারো টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রাই কেউ বা 1000 টাকা পাইবি না মাগিনাতে কেউ বা ঘোড়ার গাজু কাটে পেটে ভাতে ও মুসলমান সবের মালিক আল্লাহ বাচ্চাকে ফকির বানানোর মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আমি আপনাদেরকে বলবো রে বাবা একজন দরদি নওদা পাড়ার মাটিতে 30,000 টাকার দাতা সারা দেশে জালসা বাবা আমি খাস করে আপনার জন্য দিল থেকে দোয়া করবো বা নাই 30,000 টাকা দেওয়ার লোক কি গো নওদা পাড়ার মাটিতে একজন দরদি বলুন 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম নাই নাই আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাপ আল্লাহ ওয়ালারা 30,000 টাকার আমি আবেদন করেছিলাম আমি বুঝতে পেরেছি 30,000 টাকা আপনাদের কষ্ট হয় আমি আপনাদের কাছে 30,000 টাকা নয় রে বাবা আমি কমিয়ে দিচ্ছি বাপ দুইজনে মিলে 30 তার মানে হলো 15 করে 1000 মাত্র 15,000 করে কেন আমি এই নওদা পাড়ার মাটিতে এর আগে গত বছর এইখানে তো জলসা করেছিলাম নাকি গত বছর এই জায়গাতে জলসা করেছিলাম তখন স্টেজ এই ছবি মুখ ছিল তাই না তাহলে বাবজি আমি জানি এখানকার লোকের দিল ভালো মন বড় অন্তর বড় আমি জানি এলাকার মুসলমানদের দিল অন্তর বড় আমি জানি তাই আমি আপনাদেরকে বলবো বাপ 15,000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদিকে বলতে চাই বাবা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ 15,000 হ্যাঁ বাবা 15,000 টাকা দেওয়ার লোক এখানে ইনশাআল্লাহ নাই হাগো হাই 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 কথা নেই আমাকে বললো হুজুর চাবেন দেখবেন ইনশাআল্লাহ হবে কিন্তু বাপ 15,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক আল্লাহর ঘরে দেওয়ার মতন নাই বলে হুজুর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব রে বা ও মুসলমান এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর বান্দা হবে না সর্বপ্রথম 15,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শেষ শোধ করে দেব এমন কোন নবীর প্রেমিক নাই সর্বপ্রথম 15,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘরটা বানিয়ে দেবে আসুন এদিকে আগে আসুন আল্লাহর বান্দা এই দেখেন একজন এসেছে আহা সুবহানাল্লাহ কি নাম বাবুজি আসেন একটু মুসাফা করি মুসাফা করবো না আল্লাহুম্মা আমিন এই দেখেন মুজাম্মল হক আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য 15,000 টাকার দাতা একটু চিল্লিয়ে বলি না তুমি
আল্লাহর পিয়ারা বান্দা মুজাম্মেল হক ছিল এ সর্বপ্রথমেতে 15,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যত রোগ পড়ু তুমি গো পাক বাড়ি, আর আমি জানেন কি তুমি গো করে দিও ভারী। আরে মুসলমান, একজন 15 হয়ে গেল বা মুজাম্মেল হক 15,000 টাকা। 2 নম্বরের একজন দুরূদিকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না, হবে না। তাই 2 নম্বরে আর একজন দরদি হবে না। সর্বপ্রথম 15,000 টাকা 2 নম্বর। আমি হাতটা তুলব বাপ, এক্ষুনি হাতটা তুলব আল্লাহর দরবারে। মাত্র 15,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা দরদ ইনশাআল্লাহ নাই বাপ। মুজাম্মেল ভাইয়ের সঙ্গে জোড়া হবেন। একজন বলুন, বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জোড়া করার জন্য 2 নম্বরে 15,000 আর একজন দরুদ লিব। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই রে বাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, নবী নবী নবীদের নবী, নবী কুলের সোনামণি মা আমিনাল্লাহ মদিনার বুকে একদিন বললেন, ও মদিনার জওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবী, আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, বলো আজকে তোমাদের কাছে দিন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না। ও মুসলমান, কাপড় লাই উঠা মানি তো 15,000 লাগবে ভাই। দরদি মুসলমান, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। মহিলারা তাদের হাতের ফুল, নাকের কানের ফুল, নাকের দুল, কে বলে কি নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা নিয়ে তারা হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন মহিলারা। একজন মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন নবী গো। ও গো রাসূল, খোদার কসম করে বলে নবীজি, আপনি বাড়ির জন্য দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম। খোদার কসম করে বলি, আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নাই গো নবী। নবী গো, আপনি যখন ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে পানি ছাড়া কিছু না, আমি কি দেব কি দেব। নবীকে বললাম, নবীজি আমার 2 বছরের কলেজার সন্তানকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানটাকে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে। নবীজিকে বললাম, নবী গো আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও গো নবী, কাফের বেঈমানেরা আপনাকে যখন আক্রমণ করবে, কাফের বেঈমানেরা আপনার উপর যখন তারা গুলি চালাবে, বন্দুক চালাবে, আপনি আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো হাবিব। কেমন প্রেমিক বাবা, কেমন নবীর ভালোবাসা। কিয়ামতের দিন তারাই তো জান্নাতি হবে, তারাই তো জান্নাত পাবে। তাই আমি বলবো মুসলমানেরা, 2 নম্বরে 15,000 টাকা আর একটা ভাগ্যবান হবে না, নাই। আর একটা 15,000 টাকা দেওয়ার মতো এই নওদাপাড়ার মাটিতে ইনশাল্লাহ নাই, হবে নাই ইনশাল্লাহ। বলুন বলুন, আল্লাহর বান্দা দেখেন দেন কত সময়। এই নগদ লিখতে হবে না, নগদ লিখবেন কেন, বাকি গেলা খালি লিখে।
কি নাম? কেন ব্যাগে রাখবেন? হিসেব পাওয়া যাবে না কেন? এখানে বাকলি আম পাইছে নাকি? ভাই আপনাদের হিসাব লিখে রাখেন। হ্যাঁ, কি নাম? তোতামন বাবা। আহা জননী, আল্লাহর পেয়ারা বান্দি তোতামন গো ছিল, 2000 টাকা তোতামন দিয়ে গেল। এই আর 5 দেন, 15,000 দেবেন বলেন ইনশাআল্লাহ। বলেন 10 সাল থেকে হলো আর 5 দেবেন আপনি। বলেন ইনশাআল্লাহ দুটো করতে হবে, দোয়া করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। ভাইজান আজাবুল ভাই তিনি 15,000 টাকার দাতা। একটু চিল্লিয়ে বলি নারে তাকবীর। 5,000 নগদ আর 10,000 বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না কো ফাঁকি। আল্লাহ চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহর পেয়ারা বান্দা আজাবুল গো ছিল, ভাইজান 15,000 টাকা গো দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো, দিও ভাইজানকে তুমি সুখের জীবন। তাজমুল নামেতে দেখো এখানে বাড়ি, 2,000 দিল নগদ অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি তাজমুলের কারণ, দিও গো তাজমুলকে তুমি সুখের জীবন। আমি আপনাদের কাছে 15 চাবো না বাবা, আমি কমিয়ে দিলাম 10,000 করে টাকার দাতারে বাবা। এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 10,000 করে টাকা